মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জান্নাতে দেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার নেক স্ত্রী দেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার নেক সন্তান দেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ হালাল সম্পত্তি দেন, হালাল ইনকাম দেন। দেওয়ার মালিককে আল্লাহ তাআলা কুরআনের দুয়ায় শিখাই দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাদের দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। আল্লাহ দুনিয়াও ভালো রাখতে পারেন, আখিরাতেও ভালো রাখতে পারেন। অনেকে অনেক ধন সম্পত্তির মালিক হওয়ার পরেও আল্লাহকে অর্জন করে ফেলে, আবার অনেকে গরিব অবস্থায় আল্লাহকে অর্জন করতে পারে না। এই জন্য আমাদের উচিত হবে কোনটা? দুনিয়ায় অর্জন করা, হালাল ইনকামের জন্য আল্লাহর কাছে চাওয়া এবং আখিরাতে অর্জন করা। অনেকে মনে করে দুনিয়ায় মনে হয় সবকিছু পাইলে আল্লাহ মনে হয় আমার আখিরাতে দিবে না। অনেকে মনে করে যে দুনিয়ায় সম্পত্তি চাওয়া পাওয়া এটা মনে হয় ভালো কিছু না। হ্যাঁ, অনেকে বলে যে এত ধন সম্পত্তির দরকার নাই, আখিরাত দরকার না। আল্লাহ আখিরাতও দিতে পারেন, আল্লাহ দুনিয়াও দিতে পারেন, আবার পরকালও দিতে পারেন। দুইটাই আল্লাহ দোয়ার মধ্যে শিখাই দিয়েছেন। আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দুনিয়াও দেন, আখিরাতেও দেন। আর দোয়ার কাছে বলবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। শুধু জান্নাত নয়, আপনাকে চাই মাওলা, আপনার হাবিবকে চাই, কবুল আর মঞ্জুর করেন। সেগুলো না আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহর কাছে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা যেন আপনার সামনে থাকি, আপনার হাবিবের সাথে থাকি। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। দোয়ার মধ্যেও চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ হালাল ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ নেক স্ত্রী দেন, আল্লাহ দিবেন। আল্লাহর কাছে চাইবেন, নেক সন্তান দেন, আল্লাহ দিবেন। একটা উত্তম দোয়া। আল্লাহর কাছে এই নেক গুলা চাওয়া, নেক কোনো কিছু চাওয়া, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যান। হ্যাঁ, এরপরে যদি আল্লাহ কোনো কিছু আপনাকে অপূর্ণ রাখেন, কিন্তু আমরা যে রব্বুল আলামিনের বান্দা, যার কাছে কোনো কিছুর অভাব নাই, আপনি চাইছেন মানে আল্লাহ কবুল করছেন, হয়তো আপনি পাবেন এটা, নয়তো অন্য আরেকটা জিনিস। এর এই দোয়ার মাধ্যমে আল্লাহ অন্য একটা হইলো দিয়ে দিতে পারে, হয়তো দুনিয়াতে দিতে পারে অথবা আখিরাতে দিতে পারে, অন্য কিছু হইলো দিতে পারে। আপনি যে চাইছেন এটা বেশি, আল্লাহ চাওয়াটা কবুল করে নেবেন। এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ খুশি হন। অনেক বান্দার মধ্যে আল্লাহ রাগান্বিত হয়ে যান কোনো কিছু না চাইলে, না চাইলে রাগান্বিত হয়ে যান। আল্লাহ গুনাহ করি না, আমরা গুনাহ করলেও আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আবার আল্লাহ আরেকটা জিনিস রাখলেন, তওবা, মানে ক্ষমা চাওয়ার একটা অপশন, যাতে আমরা গুনাহ করলেও আল্লাহর কাছে মাপ চাইলে শয়তানি করাক, তার গোলামি করাক, শয়তানের কাজ করাক, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিলাই। শয়তানে যাই করাক না কেন আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। এই জন্য শিরক থেকে দূরে থাকবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। আর আমরা সবসময় যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ডাকতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ যেন এইরকম ভাবে জান্নাতে আমাদেরকে বসার সকল। আমি